গল্পটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন, যা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। গল্প শেষ মেট্রোর যাত্রী। দেবপ্রকাশ শিকদার লিখেছেন। গল্প পাঠে আমি দেবাত্রেয় গুহ। যতীন্দ্রা স্টেশনে শেষ মেট্রো রাত 10:19 ছাড়ে। সেদিনে অফিস থেকে কাজের চাপ এতটাই বেশি ছিল যে বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাঁপাতে হাঁপাতে যখন প্ল্যাটফর্মে পৌঁছালাম তখন অবাক হয়ে দেখলাম পুরো প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা। আশেপাশে না কোনো যাত্রী, না কোনো কর্মচারী, শুধু আমি আর চারপাশে গলায় চেপে বসা এক গভীর নিস্তব্ধতা। ঘড়িতে দেখলাম 10:17, কিন্তু হঠাৎ করেই টানেলের ভেতর থেকে আলো আর ঘর ঘর শব্দ শুনে চমকে উঠলাম। মেট্রো! এত তাড়াতাড়ি! মেট্রো কখনো সময়ের আগে আসে না। আমার চোখ ঘড়িতেই আটকে গেল। মেট্রো আমার সামনে দাঁড়ালো। দরজা খুলতেই শীতল বাতাসের ছাপটা আমাকে যেন ধাক্কা দিল। বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগলো। ভেতরে ঢুকে দেখি পুরো কোচ একেবারে ফাঁকা, একটি যাত্রীও নেই। সন্দেহের মধ্যে পড়ে গেলেও ক্লান্ত শরীর আমাকে বসতে বাধ্য করলো। মেট্রো চলতে শুরু করলো। চারপাশে চাপা নীরবতা আর কেমন যেন ভারী পরিবেশ। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকছে। ঘাড় ঘুরিয়ে দেখলাম কিছুই নেই। সামনের দিকে আবার তাকাতেই জানালার কাছে এক নারীর ছায়া দেখতে পেলাম। প্রথমে অস্পষ্ট, কিন্তু লাইটের প্রতিটা টিমটিমে আলোয় তার মুখ আরো স্পষ্ট হয়ে উঠল। তার চোখ দুটি ছিল গভীর, শূন্য আর রক্ত জবা ফুলের মতো লাল। ঠোঁটের কোণে বিকৃত এক হাসি। আমার গলা শুকিয়ে গেল। মেট্রো স্টেশনে পৌঁছলো, কিন্তু থামলো না। তার বদলে গতি আরো বেড়ে গেল। জানালা ভেদ থেকে কালো ঘোর অন্ধকার ভেতরে প্রবেশ করতে লাগলো। সেগুলো যেন আমাকে গিলতে আসছে। হঠাৎ পুরো কোচের লাইটটা নিভে গেল। কয়েক মুহূর্তের জন্য আমি অন্ধকারে আটকে গেলাম। তারপর লাইট আবার জ্বলতেই দেখলাম দূরের এক সিটে কেউ বসে আছে। তার লম্বা চুলের ফাঁকে মুখ দেখা যাচ্ছিল না। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি করব। এরই মধ্যে লাইট আবার জ্বলতে আর নিভতে লাগলো। প্রতিবার যখন আলো আসছিল সেই নারী মূর্তি একটু একটু করে এগিয়ে আসছিল, কিন্তু তার শরীরের ভঙ্গি পাল্টাচ্ছিল না। সিটে কুঁজো হয়ে বসা, মাথা ঝুঁকিয়ে থাকা। হঠাৎ মেট্রো থেমে গেল। এক ঝাঁকুনির সাথে সেই নারী মূর্তিও উধাও হয়ে গেল। আমার শরীর যেন আর সাড়া দিচ্ছিল না। চোখগুলো গেল জানালার দিকে। প্ল্যাটফর্ম আমি চিনি না। আধা অন্ধকারে ডোবা ধোয়া ধোয়া একটা প্ল্যাটফর্ম। তখনই শুনলাম সারা কোচ জুড়ে আরো কান্নার আওয়াজ। আমার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কান চেপে ধরলাম, কিন্তু আওয়াজ বন্ধ হলো না। হঠাৎ জানালা থেকে কাঁচ ভাঙার শব্দ হলো। আমি চমকে ডান দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। তারপর বুঝলাম কান্নার আওয়াজ থেমে গেছে, কিন্তু তার বদলে একটা ঘর ঘরে শ্বাসের আওয়াজ পেলাম। শব্দটা ঠিক আমার পাশ থেকে আসছে। ভয় জমে যাওয়ার শরীর নিয়ে মাথা ঘুরিয়ে দেখলাম সেই নারী, মুখে এক বীভৎস হাসি। তার মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে।
চোখের দৃষ্টি আমার অন্তরাত্মা ভেদ করে চলে গেল যেন। আমি ভয় চিৎকার করে উঠলাম, দৌড় দিলাম কাছের দরজার দিকে। দরজা খোলার চেষ্টা করলাম, দরজা খুলছিল না। কিন্তু প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে কিছু অবয়ব। ওদের মুখ দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যেন ধোঁয়ায় মিশে আছে, দুলছে আস্তে আস্তে। আমি দুপা করে পিছিয়ে গেলাম। মেট্রো আবার চলতে শুরু করলো। হঠাৎ একটা ভয়ানক চিৎকার শুনলাম। আমি পেছনে তাকাতেই দেখলাম সেই নারী আমার দিকে এগিয়ে আসছে। তার মুখে এমন একটা বিকৃত হাসি যে সে যেন আমার ভয়টা উপভোগ করছে। আমি দৌড় দিলাম, জানি এক সময় পর কোচ শেষ হয়ে যাবে, তারপর আর পালাতে পারবো না। এইদিকে সেই গৌড় অন্ধকারে মেট্রো প্রায় ঢেকে গেছে। আমার চামড়ায় জ্বালা করছে। মেট্রোর সব আলো যেন ওগুলোকে খেয়ে নিচ্ছে একটু একটু করে। পরের স্টেশনে মেট্রো থামলো, দরজা সামান্য ফাঁক হলো। আবার একটা রাগ মেশানো ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। সেই মেয়েটা দৌড়ে আসছে আমার দিকে, কিন্তু পায়ে কি একটা সমস্যার জন্য হোঁচট খাচ্ছে বারবার। সেই ঘোর অন্ধকার নারীটার চারদিকে পা খেয়ে তাকে আরো ভয়াবহ করে তুলছে। আমি গায়ে সমস্ত জোর দিয়ে দরজা একটু ফাঁক করে প্ল্যাটফর্মে লাফ দিলাম। হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরে তাকিয়ে দেখি মেট্রো আবার চলতে শুরু করেছে। আর সেই নারী মেট্রোর দরজার কাছে দাঁড়িয়ে তার মুখে রক্তমাখা এক হাসি নিয়ে বিদায় জানাচ্ছে আমাকে। মেট্রো চলে যাওয়ার পর আমি এখনো যতীনদা স্টেশনেই আছি। কিভাবে সম্ভব? আমি প্ল্যাটফর্মে বসে পড়লাম। মনের ভেতর হাজারো প্রশ্ন, কিন্তু মেট্রোর শব্দে বাস্তবে ফিরে এলাম। মেট্রো দাঁড়ালো। ঘড়িতে দেখলাম 10টা 19। মেট্রোর ভেতর লোক দেখতে পাচ্ছিলাম। আমি উঠে পড়লাম, সিটে বসে পড়লাম। প্রবল উত্তেজনায় হৃদয় শিরা উপশিরাগুলো মনে হচ্ছে ফেটে যাবে। মাথাটা ঠান্ডা হতেই হঠাৎ মনে পড়ল অফিসের বুড়ো রাঁধুনির বলা গল্প। শেষ মেট্রোর শেষের আগেও মেট্রোর মাঝে আরও একটি মেট্রো আসে, যখন প্ল্যাটফর্মে কেউ থাকে না। সেই দিন কেউ মেট্রোতে কাটা পড়লে সেই মেট্রো আসে তাকে নিতে। সেটা নাকি কেউ দেখেনি, কিন্তু শুনেছে যে যে শেষ মেট্রোর আগে আরেকটি মেট্রো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এটাও বলে যদি হঠাৎ দেখা শেষ মেট্রোটা সময়ের আগেই চলে আসে এবং সেটা খালি থাকে, সেটাতে ভুল করেও উঠতে নেই। দৈবাৎ কপালের জোরে এ যাত্রায় বেঁচে গেলাম। নমস্কার জানাই সবাইকে। গল্পটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।